মারবো, খুব মারবো। হাফজল, ওরে হাফজল, বাড়িতে আছিস নাকি? কে গো? কে তুমি? আমি জামাল গো ভাবি। ও জামাল, তুমি ভেতরে এসো, গেট খোলা আছে। ভাবি, নবাব সাহেব বাড়িতে আছে নাকি? থাকবে না কেন? নবাব সাহেব ঘুমিয়ে ঘুমিয়ে প্রজাদের সেবা করছেন। ঠিক আছে ভাবি, যাই তাহলে, দেখে আসি নবাব সাহেবকে। না না, আমি যেতে পারবো না। জামালকে একটা কাজ দিয়েছি, সে করতে পারেনি। সেনাপতি, বন্দি করো ওই মূর্খ জামালকে, এক্ষুনি আমরা গর্দন দেবো। মা, ও শামিল, আয় বাবা। নবাবের মতো একটা বাপ পাইছিস? যা, ঘুম থেকে তুল, তোকে স্কুলে রাখে আসবে। ঠিক আছে মা, যাচ্ছি। ঠিক আছে ভাবি, তাহলে আমি পরে আসবো, আজকে যাই। ঠিক আছে, যাও তাহলে। শামিন, এই শামিন, তোর বাবা উঠলো? না মা, অনেক ডেকেছি, উঠলো না। থাম, আমি দেখছি। নবাব আজকে ঘুম থেকে উঠবে না নাকি? বাড়িতে তেল নাই, নুন নাই, ঝাল নাই, ছেলে যে স্কুল যাবে সে বোধ কি আছে নবাবে? আমার রাজ্যে মহিলার কণ্ঠ, সেনাপতি বন্দি করো ওই মহিলাটাকে। এই হারামি কি গো, বাড়িতে যে তরকারি পাতি নাই, কিছু নিয়ে আসো, ছেলে যে খাই স্কুল যাবে। যা বগিনি তো কানে করে ঘ্যাং ঘ্যাং করে আমি দেখছি। এই সংসার আর আমার ভালো লাগে না, জীবনটা আমার তেজ হয়ে গেল। কপাল গুনে একটা ভাত আর পাইছি, কুড়ির বাতন। ও ছাতার মাথা। বোমা, সামনে গা ধুয়ে দাও তো, আমি আবার ওকে স্কুলে রেখে মাঠে যাব। ঠিক আছে আব্বা। তাহলে তুই গা ধুলে গা। তো আমি হাত পা ধুই নে। হারামি মিনসে সে খেয়াল কি আছে? ছেলেটা খাই স্কুল যাবে না, ওই মিনসির আশায় থাকলে চলবে না। যাই, জেসমিন বুবুর কাছে একটু তরকারি পাই কিনা। এই শামিন, তুই ভালো করে মুছি রে। ওরে জেসমিন, বাড়ি আছিস নাকি? জেসমিন। কে? সুস্মিতা ভাবি, আসো আসো, মেলা দিন তো আসোনি, বসো।
কি করে আসবো? সবই তো জানিস, তোর ভাই অলস মানুষ, কোনো কাজ কাম করে না। সেই সকালে তরকারি আনতে গেছে, ছেলেটা স্কুল যাবে, এখনো বাড়ি আসেনি। তো তুই যদি কিছু একটু তরকারি রাঁধি থাকিস, একটু দে, ছেলেটা খাইয়ে স্কুল যাবে। দাঁড়াও ভাবি, দিছি। মেলা দিন তো আসনি, একটু গল্প সল্প করি। ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি কথা? কাল তো দুনাইদের আব্বা বর্ধমানে ধান কাটতে যাবে, 2টো লোক লাগবে। ভাইকে বলো না ওর সঙ্গে কথা বলতে। ঠিক আছে, বলবো তাহলে তোর ভাইকে। তুই একটু তাড়াতাড়ি তরকারি দে, আমার ছেলে আবার স্কুল যাবে। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এলো ভাবি। ঠিক আছে, থাক তাহলে। সামিনের স্কুল যাওয়া দেরি হয়ে যাবে। আর জুনাইদের আব্বাকে বলিস আমাদের মিংসিটাকে যেন বর্ধমানে নিয়ে যায়। এই রোদ গরমে কে লিড়াইনি যায়, যাই ওইখানে একটু ছায়া গিয়ে বসি যাই। ডাউলিটা ভুলে গেলাম। বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝে যায় রে। আর ভাল লাগে না, আমার স্বপ্নটা যে কবে পূরণ হবে, কবে যে আমি নবাব হতে পারবো। কিরে আব্দুল, খুব আরামে শুয়ে আছিস দেখছি। আমরা এত কাজ করি, সংসারে অভাব মিটছে না, আর তুই এই শুয়ে থেকে কিভাবে সংসার চালাস বলতো? দেখলে চাচা, খরচা আছে। আমরা হচ্ছে নবাবের বংশধর, আর লোকের মুনিশ কাটা কি আমাদের সাজায়? আর সংসার চালানোর কথা বলছেন চাচা, সংসার চালাতে হলে ট্যালেন্ট লাগে, শুধু লোকের মুনিশ কাটলে হয় না। বাবা, খুব ট্যালেন্ট লোক হয়ে গেছি দেখছি। না, তোমার সাথে বকলে আমার হবে না। তোমার বৌমাকে আমার বিরিয়ানি রান্না করতে বলেছি, যাই গিয়ে সাটাই গিয়ে। তুমি থাকো, চাপা খেতে এক হাত দিয়ে আসনু। বাড়িতে গেলে তো বউ আমাকে আবার 2 হাত দিবে। যা হবে দেখা যাবে, কপালে যা আছে। বাবা স্বামীন আসলি, ড্রেস ফ্রেস খুইলি, হাত পা ধুই, বস, আমি তোর জন্য ভাত নিয়ে আসছি। না মা, আমি এখন খাবো না, আমি স্কুল থেকে খাই এসেছি, আমি এখন খেলতে যাবো। ঠিক আছে, তাহলে তুই খেলতে যা, সন্ধ্যার আগে কিন্তু বাড়ি আসবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওই গো ভাবি, বাড়িতে আছো নাকি? কে জামাল? আসো আসো, বসো। ভাবি, একটা কথা বলবো? কি বলবা বলো। ভাবি, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর দেখতে, তোমার ভালো ভালো জায়গায় বিয়ে হতো, কিন্তু তোমার আলসি লোকের পাল্লা পড়ি তোমার জীবনটাই পুরো শেষ হয়ে গেল। কি করবো বলো, সবই আমার কপাল, কপালে যা ছিল তাই হয়েছে। ভাবি, একটা কথা বলবো? কি বলবা বলো। ভাবি, তোমাকে আমার খুব পছন্দ, আমার সাথে প্রেম করবা? হারামি মিনছি, তুই আমাকে রসে রসে কথা বলি ভুগাতেছিস, আমার সুখের সংসারকে নষ্ট করতেছিস। তবে তোর একদিন কি আমার হারামি মিনছি, আর আসবে আমার স্বামী অলস বলি এক একটা মিনছি আসবে আর আমাকে কুপ্রস্তাব দিবে। এবার যেন কোন মিনছি বাড়িতে আসে, ওদের একদিন কি আমার একদিন, এক কবে জবাই করবো। ও বাবা গো, আল্লাহ গো, আমার কি সর্বনাশ হয়েছে তো, এখনই আমার সর্বনাশ হয়েছে তো গো আল্লাহ। তুই আবার কাঁদছিস কেন? তোর আবার কোন বাপ বললো? আমি মিংসি, অলস মিংসি, পাড়ার লোকে এসে যা তোর বাপকে কুপ্রস্তাব দিচ্ছে, সেদিকে তোর কি নজর আছে? শালা অলস মিংসি গুদাগা। কি বললি তুই? তুই কোন শালা কি বলছে রে? আরে ওই জানলাম আমাকে খারাপ খারাপ কথা বলে গেল। ওই পুরো জামলা তোকে খারাপ খারাপ কথা বলে গেল। মারবো, খুব মারবো, মারবো।
শালা জামলাকে খুব মারবো। আমার চাচাকে মারবে তো আমার চাচাকে তো খবরটা দিতে হবে। ও আল্লাহ গো, আমারে কি হলো? ও আল্লাহ গো, আমারে কি হলো? ও আল্লাহ গো। দাদা দাদা আপনার বাবা কি বলছো যে এতগুলো লাথিলে মারতে তোমাকে? মারবো শালা জামলাকে খুব মারবো। কি বলছিস ভালো করে বল, বুঝতে পারছি না। আপনি তো এতগুলো লাথিলে মারতে তোমাকে। কি আসতে দে শালাকে, দেখছি আমি ওকে। কি আনছে রে? এতগুলো লাথি ওই দেখো চলে তোকে আমার বন্ধু ভাব, তুই আমার পত্রিকা থাকিস, তুই আমার সংসার ভাঙার চেষ্টা করছিস। শালা ওই চোখ তোর আমি তুলে নিবো, মারবো খুব মারবো শালা করে। হাঁটবে এই শালা চোখ দিয়েছে বেশ খেয়েছি, শালারা চোখ দিব। তুই একটা আইসি মারা লোক, আর তুই কি করবি শালা? তুই আমাকে আইসি মারা ও শালা তোকে খুব মারবো। দাদা তোমাকে মারবো কোথায়? আলাদা তুই একা তাবলা। ওরে বাবা রে, সবার সাথে তো পালা যাবে না, দীপবাবু ওকে ধরে পালাই। জামাল তুই জানিস নি কি ভুল করলি? আমি নবাব বংশের লোক, তোকে দেখে নিবো, মারবো খুব মারবো শালা তোকে। শালা তুই যা পাইস তাই পেলিস, যা। খালা মাল খাইতে কতগুলো ডায়লগ মারতে। দা পালিত করলি। চলো চাচা পালি চলো। চলো।